এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তালবাহানা করতেছে, তাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমরা বুঝি। আপনারা আমার ব্যানারটা দেখে বুঝতে পারতেছেন আমি কোথা থেকে আসছি এবং কি জন্য আসছি। আশার বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের একটি আশা আকাঙ্ক্ষার জায়গা, সেটা হচ্ছে হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং আমরা পাবো। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে, আমি সুদূর কুমিল্লা থেকে এখানে আসছি, সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1,65,00,000 প্রবাসীর পক্ষ থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আমি হাদি হত্যার বিচারের দাবিতে আজকে দেখেন, বিচার তো অবশ্যই করতে হবে, পাবো সেটাও আমরা আশা করি, এবং না পাইলে কি করতে হবে সেটাও আমরা বুঝি। কেমন বিচার চান? ফ্যাসিস্ট সরকারকে কিভাবে হটাইতে হয়েছে সেটা আমরা যেমন জানছি, আমরা রেমিডেন্স ফাইটাররা সেটাও এটাও আমরা বুঝি। আমরা রেমিডেন্স শাটডাউনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে দুর্বল করছি, এবং হাদি হত্যাকারী এবং হাদি হত্যা নিয়ে যারা আজকে তালবাহানা করতেছে, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তালবাহানা করতেছে, তাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটাও আমরা বুঝি। এবং আমরা অনতিবিলম্বে হাদি হত্যার বিচার অনতিবিলম্বে হবে, এটা আমরা আশা করি। সর্বোচ্চ শাস্তি কি বিচার হয়? ফাঁসি, এবং দোষী ব্যক্তিকে, এবং আপনি সাজায় গুজায় একটা নাটক করে একটা ব্যক্তিকে না ওর ফাঁসি দিবেন এই ধরনের না। হাদিকে যারা খুন করছে এবং তার সাথে যারা জড়িত এবং যারা প্ল্যান করছে, সকলের আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই ইনশাল্লাহ। হাদি যে ইনসাফের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে তার জীবন আত্মাহুতি দান করছে, আপনি মনে করেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে একজন করে হাদি আছে। ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আগে আমাদেরকে ইনসান হইতে হবে, আমাদেরকে মানুষ হইতে হবে, মানুষের জায়গা থেকে কথা বলতে হবে, দল মত নির্বিশেষে আগে আমাকে মানুষ হইতে হবে, তারপরে ইনসাফের বাংলাদেশ গড়বে। একটা মেয়ে তার ঘরের মালিককে মারছে, 24 ঘন্টার মধ্যে তাকে ধরছে উইদাউট এভিডেন্সে, কোনো এভিডেন্স ছিল না। তাহলে আজকে বাংলাদেশের একজন উদীয়মান তরুণের অহংকার, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে যে হাদির মৃত্যু 22 ডেজ অলমোস্ট গন, আজকের এই পর্যন্ত হাদি হত্যার রহস্য সহ হাদি হত্যার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার, এখনো এই সন্ত্রাসীরা এখনো কি বাংলাদেশে আছে নাকি বাংলাদেশ থেকে চলে গেছে, এটা পর্যন্ত স্পষ্ট করতে পারে না এই অথর্ব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেটার জন্য তো আমাকে অবশ্যই লজ্জা, সেম, এটা পুরো জাতি হিসেবে আমরা লজ্জাবোধ করি। আজকের 22 দিন পরও আমাকে এখানে হাদি হত্যার বিচারের দাবিতে এখানে সংযুক্ত আরব আমিরাত থেকে এখানে এসে দাঁড়াইতে হয় ফেস্টুন ব্যানার নিয়ে। এই আমার সন্তান নিয়ে আমি দাঁড়াইছি। কেউ যদি হাদি হত্যার বিচার না হয়, আমি একা এখানে দাঁড়াই থাকবো। হাদি হত্যার বিচার করতে হবে, আমরা হাদি হত্যার বিচার চাই, কারণ হাদির শেষ ইচ্ছাটাই ছিল তাকে যদি কেউ মেরেও ফেলে তার যেন হত্যার বিচারটা অন্তত হয়। তাহলে তার হত্যার বিচার হলেই এই বাংলাদেশি ইনসাফের বাংলাদেশ সৃষ্টি হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।